বরাক উপত্যকার কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি জমা দেবে। আজ রবিবার শিলচরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বরাকের কৈবর্ত সমাজের নতুন আর্থসামাজিক সমীক্ষা, পৃথক অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এই তিনটি প্রধান দাবি স্মারকলিপিতে অন্তর্ভুক্ত থাকবে। পরিষদের দাবি, বর্তমান পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে নতুন সমীক্ষা জরুরি, পাশাপাশি পঞ্চায়েত থেকে বিধানসভা ও লোকসভা পর্যন্ত কৈবর্ত সমাজের প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে। এছাড়া আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে বিজেপির পক্ষ থেকে অন্তত 7টি ওয়ার্ডে কৈবর্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত থাকবে। আজকে কৈবর্ত উন্নয়ন পরিষদ নিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বরাক উপত্যকা নিয়ে কয়েকটা কথা সাংবাদিক বন্ধুরা কাছে কোয়ার লাগি এখানে সাংবাদিক বন্ধুরা ডাকছি। আর আমার এলাকার যারা আমরা কৈবর্ত পরিষদের লাগে জড়িত এবং অনেক দীর্ঘদিন থেকে এরা লইয়া আমরা একটু প্রেসের সঙ্গে একটু আলোচনা করার লাগে আজকে কেন বলছি। আমি কৈবর্ত উন্নয়ন সমাজ উন্নয়ন পরিষদের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, প্রায় 15 বছর থেকে জড়িত, 2বারের জেনারেল সেক্রেটারি আসলাম এবং দীর্ঘ 5 বছর থেকে সভাপতি আছি। এবং আমরা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বিগত দিনে আপনারা দেখছেন যে কিছু উন্নয়নমূলক কাজ করে দিতেছে। যেমন আমরা প্রথম করতেছি, যেমন করোনার সময় ঘরে ঘরে আমরা রেশন পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছি। এবং এরপরে আইলো কয়েকদিন পরে আমরা বন্যা আইলো, বন্যার সময় দেখছেন আপনারা আমরা জায়গায় জায়গায় জলের ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা আমরা জায়গায় জায়গায় করছি। বিশেষ করে আমরা আরেকটা যে সবচেয়ে বড় জিনিস হইল, আমরা কৈবর্ত যেগুলো স্টুডেন্টগুলো আছে কলেজেও কোন বা ইউনিভার্সিটিতে কোন অ্যাডমিশনের লাগে আমরা আর্থিক সাহায্য হোক বা ফিজিক্যালিভাবে ফোনে করে আমরা স্টুডেন্টরা ভর্তি করে এডুকেশন ব্যাপারে যাতে ভালো এডুকেশন পায়, ভালো কলেজ ও ইউনিভার্সিটিতে ভর্তি করার লাগে আর্থিক সাহায্য করিয়া থাকি আমরা বিভিন্ন সময়। এবং 4 নম্বর পয়েন্ট হইল, আমরা মানুষ আপনারা দেখছেন অনেক গরিব দুস্থ মানুষ যদি মারা যায় আমরা শ্মশানের ব্যবস্থা করিয়া দিই এবং তার যে আগামী দিনে কি কাজ করতে হয় এইগুলো আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদের সামাজিক কাজ, মানে মানুষের বিয়ে বা শ্রাদ্ধর মধ্যে অনুদান দেওয়া, এগুলো আমরা 15 বছর থেকে যাবৎ আমরা পরিষদের লোকে যারা জড়িত আছি আমরা এইগুলা কাজ করে যেতেছি। আর এখন পূজার সময় দেখছেন আমরা দুর্গা পূজার সময় দুস্থ মহিলারা কাপড় দেওয়া বা অনেক জায়গার মধ্যে আমরা কীর্তন হয়, গ্রামে কীর্তনের মধ্যে সাদা দেওয়া বা কীর্তন গিয়া উপস্থিত থাকা, আমরা পরিষদে এগুলা জিনিস আমরা করে যেতেছি গত 15 বছর থেকে। আজকাল ঐদ্য দেখতেছি আমরা কয়েকটা সংগঠন হয়েছে, আবার আমরা কৈবর্তর মধ্যে 2-3টা সংগঠন হয়ে গেছে। আমি যাদের কাছে একটু প্রশ্ন করি খালি যে আমরা তো কৈবর্ত উন্নয়ন পরিষদ বিগত দিনে অনেক সামাজিক কাজ করতেছি, আমি ইদানিংকালে দেখতেছি যে এই 2টা সংগঠন খালি বারবারে তারা আমার কৈবর্ত সমাজের কিছু শিক্ষিত হয়, তারা শিক্ষিত সমাজরে নিয়ে নেতারার পিছিয়ে খালি ছুটাছুটি করে। আমি সবের কাছে আমি শিক্ষিত সমাজ এবং আমার বরাক উপত্যকা কৈবর্ত জনসাধারণের কাছে একটাই অনুরোধ রাখি যে নেতারার পিছিয়ে না ঘুরিয়া আমরা যেরকম কৈবর্ত উন্নয়ন পরিষদে সামাজিক কাজগুলা করে, যেমন স্টুডেন্ট এডুকেশন নিয়ে কথা কয় এবং পূজার সময় আমরা দুস্থ মানুষের কাজ করি এবং বন্যার সময় যেরকম আমরা সার্ভিস দিয়ে গেছি, করোনার সময় কাজ করে গেছি, আমরা এই সংগঠনগুলোরা কইতাম এটাই যে আগে সমাজের কাজে জড়িত আমরা সমাজটা একটু সরল সহজ দেখছেন, আমরা কৈবর্ত সমাজ এখনো একটু সরল রয়েছে, এইগুলা মাথা নিয়ে নেতারার কাছে বিক্রি না করিয়া নেতারের দুয়ারে না নিয়ে পাবলিকের দুয়ারে যাওয়ার লাগে অনুরোধ রাখি এরারে। আর আমি আরও যারা সংগঠন আমি আগামী দিনে শুনতেছি আরও 2-3টা সংগঠন হইতো, এরা হোক, আমরা কোনো অসুবিধা নাই। কৈবর্ত সমাজের যত সংগঠন বেশি হইব সমাজের কাজ তত ভালো হইব, এটা তো আমরা কোনো অবজেকশন নাই, কৈবর্ত পরিষদের কোনো অবজেকশন নাই। আমরা একটাই কথা, কৈবর্ত উন্নয়ন পরিষদ যেভাবে সমাজের কাজ করতেছে আপনারাও এইভাবে সমাজের কাজ করুন, সমাজটারে নিয়ে নেতারের কাছে বিক্রি না করার লাগে এরা আমি অনুরোধ করবো এবং সমাজটারে নিয়ে দালালি না করার লাগে। এই যে সংগঠন পুরানা সংগঠন আজকে পূর্বতনের মানে না যারা নেত্র জানিস তারা আজকে আমাদের পরম্পরায় মাইনাইছি মহিমুরব্বী নেপাল দাস, সুদর্শন বাবু, তারা এমএলএ ছিল অনেক পুরানা 55 বছরের সেই এটা সংগঠন। আজকে আমাদের সংগঠনটা
এই সমাজ নিয়ে মাথা বিক্রি করা এটা ওই মুখে একলা বানাইলে সংগঠন তবু বানাইলে একটা কেনে করব তোর সমান নিয়ে সমাজ নিয়ে কেনে এই বাজে বাজে ঘোষণা করতেছে মানুষের আশাইতেছে শিক্ষিত মানুষরা আসতেছে যে একটা সংগঠন আমরা জানি পরিবর্তন সমাজ একতা আছে আজকে কেন বিভিন্ন ধরনের হেনস্থ করতেছে সমাজ শুরু করতেছে তার শিক্ষিত মানুষরা কয়েকজন শিক্ষিত মানুষ আছে সেই ইয়েতে ইউনিভার্সিটির একজনের মাস্টার আছে প্রফেসর আছে তারা এটা কেন এই সমাজে বিভ্রান্ত করতেছে সেটা আমার দুঃখ লাগছে শিক্ষিত মানুষ হয়ে সমাজটা ডিভাইড করতেছে সমাজে একটা ঝগড়া লাগাইতেছে এটা কেন তারা এইভাবে একটা সমাজে 3টা 4টা 5টা 6টা সংগঠন করে এই সমাজের নাম দেয়া তাইলে তোমরা অন্য নাম দেন কেন কৈবর্ত সমাজের নাম দেয়া আজকে পূর্বতন যেটা আমরা ফিরেছি পরম্পরা যেটা আমরা মানিয়েছি বাপদাদা সূর্য শিখিয়ে এই কৈবর্ত সমাজের এমপি এমএলএ যারা আছে তারাই সংগঠন বানাই দিয়ে গেছে এটা নিয়ে আমরা অনেক যুদ্ধ করছি জলের সময় আমরা জল দিছি করে মানুষের আটা চাউল ডাল দিতেছি উপর কি মানুষ মারা গেছে 2 লাখ টাকা অনুদান দিয়েছি আমরা কয়েক বছর আগে আমরা রংপুর 2014 স্ট্রাইক ডাকছি অঞ্জন চৌধুরী ছিল প্রেসিডেন্ট আমি ছিলাম সেক্রেটারি আজকে দেখেন অনেক যুদ্ধ করছি এনআরসি লেগে যুদ্ধ করেছি সিএম এর কাছে গিয়েছিলাম আজকে আমার তো এই সমাজ যারা এখানে ব্যস্ত আছে এটাই আমার কথা এখন আরো 2-4 কথা আমার কইলে হইতো এটা আমার দুঃখ লাগছে ঠিক আছে